১২ বছর পরে এসে দেখলাম এই ঘর আমার না। এই সংসার আমার না। এই ঘরের লোকজন আমার না। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে আমাকে মনে করিয়ে দেওয়া হয়, এই ঘরটা আমার আপন না। এই ঘরের জিনিস, এই ঘরের ফার্নিচার, এই ঘরের সবকিছু, এই ঘরের ইট সবকিছুই আমার আপন কিছুই না। ১২টা বছর আমি তাহলে কি করলাম? ১২ বছর আমি এই ঘরের লোকজন, এই ঘরটার জন্য আমি আমার পুরা জীবনটাই তো স্যাক্রিফাইস করে দিলাম। কিন্তু কি পেলাম? একটা মেয়ে সারাটা জীবনই একটা ঘরের পিছনে তার পুরোটা লাইফ দিয়ে দেয়। কিন্তু বিনিময়ে কি পায়? কিছুই পায় না। এতটুকু সম্মানও তো সে পায় না। অনেক কষ্ট করে, নিজের পছন্দগুলোকে স্যাক্রিফাইস করে, নিজের চাওয়া পাওয়াগুলোকে একদম ভুলে গিয়ে একটা মেয়ে তার বুকে আগলিয়ে সংসারটাকে ধরে রাখে। সেই সংসারের মানুষগুলোকে ধরে রাখে। কিন্তু একটা সময় যদি সেই ঘরের মানুষগুলোই, সেই আপন মানুষগুলোই মনে করিয়ে দেয় যে এই ঘরটা তোমার না, এই ঘরের লোকজনও তোমার না, তখন কেমন লাগে একবার বলতে পারেন? এজন্যই কথায় বলে মেয়েদের আপন বলতে কেউ নাই। মেয়েদের আপন বলতে একটা ঘরও নাই। মেয়েদের আপন বলতে একটা ঘরই থাকে আর সেটা হচ্ছে তার বাবার বাড়ি। তার বাবার বাড়িতেই সেই রাজকন্যা। তার বাবার বাড়িতেই তার সমস্ত সুখ। কিন্তু যখন সে তার স্বামীর বাড়িতে চলে আসে, তখন সে একটা চাকরানীর সাথেও সমতুল্য হয় অনেক সময়।